মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন মালদা বামফ্রন্ট কমিটির উদ্যোগে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বাজেট পাশকে ধিক্কার জানিয়ে প্রতীকী বাজেটের খসড়া পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে বামফ্রন্ট নেতৃত্ব। মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বামফ্রন্টের পুরাতন মালদা এরিয়ার কমিটির সম্পাদক সাধন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা তথা পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশ্বনাথ গুহ সহ পার্থ সান্যাল ও অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব। পুরাতন মালদা লোকাল কমিটির বামফ্রন্ট নেতৃত্বরা একটি ধিক্কার মিছিল বের করে গোটা মঙ্গলবাড়ি শহর পরিক্রমা করে চৌরঙ্গী মোড়ে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সদ্য পাশ হওয়া বাজেটের খসড়া পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাজ্য এবং গোটা দেশ জুড়ে আপনারা জানেন, ইতিমধ্যেই জানতে পেরেছেন যে কেন্দ্র সরকারও বাজেট পেশ করেছে এবং রাজ্য সরকারও বাজেট পেশ করেছে, কিন্তু বাজেটে গরিব মানুষ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক এবং বেকার যুবকদের কোনো কর্মসংস্থানের কোনো দিশা নাই এবং 100 দিনের যে কাজ তাতে বরাদ্দ ছাঁটাই করে দিয়েছে এবং মিড ডে মিল তাতেও বরাদ্দ কমিয়ে দিয়েছে। এই মতো অবস্থায় গোটা দেশ জুড়ে এই যে বাজেট, একটা প্রহসন বাজেট, এই বাজেট হচ্ছে বড় লোকদের স্বার্থকে রক্ষা করার বাজেট, কিন্তু একজন বেকার যুবক যে কর্মসংস্থান পাবে তার কোনো দিশা নাই। আজকে ছাত্রদের কোনো বরাদ্দ নাই, দিশা নাই। দেখতে পাচ্ছেন যে গোটা রাজ্য জুড়ে আজকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বহু, এবং এই যে এখন যে পরীক্ষা চলছে এই পরীক্ষাতে প্রতি বছর এই রাজ্য সরকারের আমলে প্রায় লক্ষাধিক ছেলেমেয়েরা আজকে পড়াশোনাতে আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে না এবং রাজ্য সরকারের যে এত ঋণ, এই ঋণের বোঝা গোটা আমার রাজ্যবাসীর উপর পড়ছে এবং রাজ্যে যে কর্মসংস্থান এবং আজকে সমস্ত কিছু জিনিসপত্রের যে দাম আজকে হু করে বাড়ছে, অথচ প্রান্তিক মানুষদের কোনো রকম আয়ের উৎস নাই। আজকে বিকল্প একটা বাজেট আমরা পেশ করেছি এবং সেটা মানুষের সমক্ষে আমরা নিয়ে গেছি এবং আগামী দিনে এই বাজেটের বিরুদ্ধে আজকে এই যে মানুষকে মারার যে বাজেট, তার বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে। মালদা টুডে।